আমার পেজে 1 লক্ষ ফলোয়ার্স উপলক্ষে সারাদিন কি করলাম আজকের ব্লগে থাকছে সেসব বিস্তারিত। সকালে হচ্ছে আমি প্রথমে মিষ্টির দোকানে গেছি, ওইখান থেকে মিষ্টি নিছি। মিষ্টি নেওয়ার পর হচ্ছে এর আগে হচ্ছে আমি ফুলের দোকানে গিয়ে ডেকোরেশনের লোকের সাথে কথা বলে আসছি, যেহেতু আমি দোকানে হচ্ছে প্রোগ্রামটা করব, তো ওরা সাজাই দিয়ে আসবে বেলুন টেলুন দিয়ে। তো এই যে আমি মিষ্টি প্রথমে নিয়ে নিলাম। তারপরে হচ্ছে এখানে আমি খাসির বিরিয়ানি নিয়েছিলাম, যেহেতু অনেক গেস্ট আসবে আর আমার দুয়ারে আজকে যারা আসবে কেউ ফিরে যাবে না, গরিব দুঃখী সবার জন্য হচ্ছে আমি ব্যবস্থা রাখছিলাম। যাই হোক, এই সব নেওয়ার পর হচ্ছে এই যে আমি গিয়ে দেখি দোকানে ডেকোরেশনের লোক কাজ করা অলরেডি শুরু করে দিয়েছে। আমি অবশ্যই শহরে গেছিলাম কিছু কেনাকাটার জন্য, তো এই যে এসে দেখি এরা কাজ করা শুরু করে দিয়েছে। আর দোকানে হচ্ছে এটা আমার এই যে যেখানে আমি কাটিং কুটিং করি তার পিছনে হচ্ছে আমি এই যে ডেকোরেশনটা করতে বলছিলাম। তো কামনা দিয়ে তো ভীষণ খুশি ছিল, বলছে আপু আজকে আমার যে কী ভালো লাগছে, আমি আগে যদি জানতাম এরকম আয়োজন আপনি করবেন তাহলে আমি শাড়ি পরে আসতাম। হ্যাঁ, মানে আপনারা বুঝে উঠতে পারেনি, আমি হঠাৎ করে কিন্তু এই সিদ্ধান্তটা নিয়েছিলাম। তো এই যে ফয়েলগুলো হচ্ছে ফুলানো হচ্ছে, এইগুলোর জন্য হচ্ছে আমি শহরে গিয়ে এইগুলো নিয়ে আসছিলাম। এখানে আমাদের পাওয়া যায় না এগুলো, তো আমার শহরে যাওয়া লাগছিলো এর জন্য। তো এই যে কামনাদি হচ্ছে ভীষণ আনন্দ করে হচ্ছে কাজগুলো করছিল, আর কামনাদি আজকে অনেক ভীষণ কষ্ট করছে আমার জন্য। এই যে বেলুন ফোলানো হচ্ছে, আমি বলছিলাম যে বেলুন দিয়ে সারা জায়গায় বেলুন বেলুন থাকবে। তো এই যে ভাইয়া অনেকগুলো বেলুন দিয়ে আমার নিচে ফ্লোরেও হচ্ছে অনেকগুলো বেলুন ফুলাই দিয়েছিল, ম্যাশিং দিয়ে ফুলাচ্ছিল। আগে কত কষ্ট করে মানুষ মুখে ফোলাতো, তারপরে হাতে, এখন হচ্ছে ম্যাশিং হয়েছে। তো মানুষের কাজ কত সহজ হয়ে গেছে, তাই না? তো যাই হোক, এখন হচ্ছে এই যে আমি হচ্ছে পুরো দোকানটা দেখাই দিই কেমন করে সাজানো গোছানো করা হচ্ছে। তারপর এই যে এখানে হচ্ছে যে লাইটিং কিছু মিউজিক বাল্ব নিয়ে আসা হয়েছিল, সেটা হচ্ছে দেওয়া হচ্ছিল এই যে পিছন দিক থেকে। আর এখানে এখানে হচ্ছে এই যে পুরো লুকটা হচ্ছে দেখা যাচ্ছে লাইট দেওয়ার পরে। আর এই যে দেখতে দেখতে হচ্ছে আমার কেকটাও চলে আসলো। কেকটা আসার পর হচ্ছে আমি অনেক এক্সাইটেড ছিলাম। তো এই যে আনবক্সিং করেছি আপনাদের সামনেই, কিন্তু দেখেন কেকটা অনেক সুন্দর ছিল। এটা হচ্ছে আমার বান্ধবী তৈরি করে দিয়েছিল। আমার বান্ধবী কিন্তু অনেক সুন্দর কেক বানায়। ওর হচ্ছে পেজের নাম হচ্ছে প্রিয়াঙ্কা সাহা অনামিকা, আপনারা চাইলে সেখান থেকে অর্ডার করতে পারেন। ও নিঃসন্দেহে অনেক সুন্দর কেক বানায়। তারপরে এই যে ফুলের তোড়া দিয়ে হচ্ছে শুভ আমাকে বরণ করে নেয়। শুভ হচ্ছে আমার ভালো একটা সঠিক গাইডলাইন বলতে পারেন। তারপরে এই যে বাবুকে নিয়ে হচ্ছে আমি এই যে স্নো দিয়ে হচ্ছে অনেক আনন্দ করেছিলাম, বাবু ভীষণ খুশি ছিল। তারপর এই যে আমি হচ্ছে ভীষণ ভয় পাই, এই জড়ি বাজি ফোটানোর সময় আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। তো এই যে এবার কেক কাটা হচ্ছে, এই সময় কিন্তু আমি হচ্ছে লাইভে ছিলাম। তো এই যে প্রথমেই এই কেকটা হচ্ছে আমি সবার উদ্দেশ্যে, পেজের সবার উদ্দেশ্যে হচ্ছে উৎসর্গ করি, কারণ হচ্ছে আপনাদের জন্যই হচ্ছে আজকে প্রোগ্রামটা। আপনারা ভালোবাসা না দিলে আমার 100কে কখনোই সম্ভব হতো না এত তাড়াতাড়ি। যাই হোক, আমি লাইভে ছিলাম, তো লাইভে কথা বলতেছিলাম, এই যে দেখতেই পাচ্ছেন। আর সবাই তো লাইভ তো দেখছেন লাইভটা। তারপরে এই যে আমার হচ্ছে আপা হচ্ছে এই যে কেক খাওয়াই দিচ্ছিল, তো খুব মজা করছিল, যেহেতু ওইখানে হচ্ছে ওই যে জড়ি লেগেছিল, ওই সব খাওয়াই দিচ্ছিল। তারপরে এই যে সে আমাকে না খাইয়ে নিজেই খাচ্ছে। তো সব আমরা আসলে বোনরা আসলে খুব মজার মানুষ, তো খুব মজা করতে পছন্দ করি। এখানে আমি কিছু ফটো তুলে নিচ্ছিলাম, তো দেখতে পাচ্ছেন। তারপরে শেষে হচ্ছে সবাইকে হচ্ছে নাস্তা পানি দেওয়া হচ্ছিল। এখানে আমার শাশুড়ি, আমার মা সবাই কিন্তু উপস্থিত ছিল। আর তোমাদের ভাই হচ্ছে ব্যস্ততার কারণে আসতে পারেনি, ও ফোন দিয়ে বললো কেক কাটো, সমস্যা নেই। আমি তো আটকা পড়ে গেছি ব্যস্ততায়, তো কেক কাটো সমস্যা নেই। আর এখানে আমার বোনদের আমি ভীষণ মিস করতেছিলাম, ওরা আসলে কেউই আসতে পারেনি, শ্বশুর বাড়ির ব্যস্ততায় কেউই আসতে পারেনি। তো যাই হোক, আমার যখন 2 লক্ষ ফলোয়ার্স হবে তখন হচ্ছে আমার বোনদের নিয়ে, সবাইকে নিয়ে আমি অনেক বেশি মজা করব। আমার বাড়িতেই হচ্ছে আমি রান্না বান্না করব, আমরা সব বোনরা মিলে অনেক মজা করব। গরিব দুঃখী যারা আছে সবাইকে হচ্ছে ডেকে এনে খাওয়াবো আর বিলি করব। মানে অনেক দিনের ইচ্ছা আছে, তো 2 লক্ষ ফলোয়ার্স হলে হচ্ছে আমি এটা করব। তো তোমরা সবাই তাড়াতাড়ি আমাকে অনেক বেশি ভালোবাসা দাও, অনেক বেশি সাপোর্ট করো, যেন আমার তাড়াতাড়ি 2 লক্ষ ফলোয়ার্স হয়ে যায়, এবং তোমাদের সামনে যেন অনেক ভালো ভালো ড্রেস নিয়ে আমি হাজির হতে পারি, দেখাতে পারি। সবাই আমাকে অনেক ভালোবাসা দিবা, আমার পরিবারের জন্য অনেক দোয়া করবা। আজকের এই অনুষ্ঠানটা আমি নিজের মতো করে যেভাবে পারছি করছি। তো সবাই হচ্ছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, জানি না কেমন হয়েছে। তো সবাই হচ্ছে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফিজ।